মা? আমি আর ওই বাড়িতে যাবো না, ওই পোলার লগে আমি আর সংসার করবো না। ওর কত বড় সাহস আমার গায়ে হাত তুলছে। কি? ওই ছোট লোকের বাচ্চা এত বড় সাহস তোর গায়ে হাত তুলছে? ওরে তো আমি দেখে নিমু, তুই খুব ভালো করছিস, চলে আসছস। আমি তোরে দরকার হলে ওই সংসার করতে দিব না, তোর অন্য জায়গায় আমি বিয়া দিমু। আমি বলছিলাম কি, এই সংসার করতে গেলে তো স্বামী স্ত্রীর মধ্যে টুকিটাকি হয় কি না, আমাদের মধ্যে হয়েছে। মা তুমি এটা ঠিক করো নাই তো, তুমি তোমার স্বামীর ঘরে ফিরে যাও, ওইটাই ভালো হবে তোমার। এই তুমি চুপ করো, তুমি একদম কোনো কথা বলবা না। তুমি কি বুঝো ভালো মন্দ? হ্যাঁ, আমার মাইয়ার গায়ে হাত তুলছে, আমি কি তার এমনি এমনি ছেড়ে দেবো? না, আমার মাইয়া কি পানির জলে বাইসা গেছে? হ্যাঁ, আমার মাইয়ার পিছনে কত পোলা পাগল হয়ে ঘুরঘুর করতেছে। আমার মাইয়ারে না ওইখান থেকে ডিভোর্স লয়ে না, আমি অন্য জায়গায় বিয়ে দেবো, ভালো পোলা দিকে বিয়ে দেবো। না মানে আমি তো তোমার থেকে বেশি বুঝি না, তাই আমি তো এইটা বুঝতে পারতেছি। এখন আমাদের মাইয়াটা যদি স্বামীর ঘরে ফিরে না যায়, সমাজের মানুষরা কি বলবে, তাই আর কি। সমাজ কি বললো না না বললো না আমার দেখার বিষয় না। ওই ছোট লোকের বাচ্চা আমার মাইয়া গায়ে হাত তুলছে, ওরে তো আমি দেখেই নিমু। আর আমার মাইয়ারে না ওই সংসার আমি কিছুতেই করতে দিব না, অন্য জায়গায় বিয়া দিমু। চল মা, ভিতরে চল। না মানে আমি কি বলছিলাম, একদম চুপ, কোনো কথা বলবা না। চল মা। নিজের সংসারটারে তো সারা জীবন আগুন জ্বালায় রাখছে, এখন এখন মায়ার সংসারও ভাঙবো। করো, কিচ্ছু কমো না, আমি তো চুপ করেই আছি, যা খুশি তাই করো। ময়না, 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 ময়না। তুই তুই এই বাড়িতে কেন আসছিস? আমি আইছি ময়নারে নিয়ে যেতে। ময়না চলো, আমার বাড়িতে চলো। আমার মাইয়া তোর সাথে তো বাড়িতে যাইবো না, কোনোদিনও যাইবো না। আমার মাইয়া না তোর সংসার করবো না। আমার মাইয়ার গায়ে হাত তুই এখন মাইয়ারে নিতে আইছস না? দেখেন, আমি আপনার লয়ের কথা বলতে আসিনি, আমি আইছি ময়নার লয়ের কথা বলতে। ময়না চলো, বাড়িতে চলো, যাওয়ার হয়েছে সব কিছু ভুলে যাও। দেখো, আম্মা আমার তোমার কাছে পাঠাইছে, কইছে আম্মা সব কিছু ভুলে গেছে, আম্মা কোনো কিছু মনে রাখবো না, বুঝছো? আর তুমি তো নিজের বুদ্ধিতে কিছু করো নাই, তুমি তো মানুষের বুদ্ধিতে এগুলো করছো, তাই না? এর লেগে আম্মা কইছে তোমার সুন্দর করে বাড়িতে নিয়ে যেতে, আমরা সব কিছু ভুলে আবার নতুন করে শুরু করি। কি বললি তুই? আমার মাইয়ার আমি কুবুদ্ধি দিছি, আমার জন্য আমার মাইয়ার সংসার ধ্বংস হইছে? আরে না, সবকিছু যে তোর মার জন্য, তোর জন্য। দেখেন, আমরা স্বামী স্ত্রীর কথা বলতেছি, এর মাঝখানে আপনি কেন কথা বলেন? আপনার মতো মহিলার সাথে কথা বলতে আমার রুচিতে বাদে। ময়না, এই থামেন, আপনার এত বড় সাহস, আপনি আমাগো বাড়িতে এসে আমার মায়ের লগে আঙ্গুল তুইলা কথা কন? আমি আপনার সংসার করবো না। আমার মা কি কইছে শুনেন নাই? আমি আপনার তালাক দিব, তালাক। মা, এই লোকরা এই বাড়ি থেকে এখনই চলে দিতে কও। এই তুই এখনো এখানে কেন দাঁড়ায় রইছস? আমার মাইয়া কি করলো তোর কানে দিয়ে যায় নাই কথাটা? আব্বা কিছু বলে? এই শোনো, সাদা জিনিস ফালাইতে নাই, জামাই যখন নিজের থেকে আসছে তাইলে। এই তুমি চুপ করো, তুমি এর ভিতরে কথা বলতে আইসো না। এই তুই কি কানে যায় না কথাটা? তুই বাড়ি থেকে বাইরে, তা না হইলে না এলাকার মানুষ দেখে তোর এমন ছাতা ফেসবো, শরীরের হাড্ডি মাংস সব গুঁড়া গুঁড়া করে ফেলাবো। যা বাইরে কইলাম। কি হইলো, তুই এখনো দাঁড়ায় রইছিস কেন? বাইরে আমার বাড়ির থেকে। তো পুরো সাহস আমার।
চলে যাবেন? আর কয়টা দিন পরে গেলে হয় না? আরে কি হইতেছো তুমি এগুলা? অফিস থেকে আমার বারবার ফোন দিছে, অফিসে মেলা কাম। বস আমার কালকে রাতেও ফোন দিছে, বলছে যেমনি হোক আজকে অফিস যাইতে হইব। কি জানি ঝামেলা হয়েছে, যাইতে হইব। আমাগো বিয়া হয়েছে মাত্র 2-3 দিন হইল। এখনই আপনি নতুন বউ রেখা শহরে চলে যাবেন? আপনার অফিসে একটু বুঝায় কন না, আর 4-5টা দিন আপনার ছুটি দিতে। দেখছো কি কইব আমার? আমি বিয়ের আগে 4 দিন ছুটি কাটাইছি, বিয়ের পরে আবার 3 দিন, মোট 7 দিন আমি ছুটি কাটাই রাখছি। এখন হাজার চাইলেও আমার অফিসে ছুটি দিব না। শোনাবো আমার লক্ষ্মী বউ, তুমি মন খারাপ করো না। আমি কেন মন খারাপ করতেছি আপনি বুঝবেন না। এই পুরা বাড়িতে আপনার ছাড়া একলা থাকতে আমার অনেক কষ্ট হইব। আরে কি কইতাছো তুমি? বাড়ি তুমি একলা কই? আম্মা আছে না? তোমার যখন যা লাগবে তুমি আম্মারে কইবা, আম্মা তোমার সব কিছু এনে দিব। আর এই সংসারটা তোমার, এই বাড়ি তোমার, তোমার সংসারের সকল দায়িত্ব তুমি বুঝে নিবা, আমার লগে মিলামিশা থাকবা। বউ, লক্ষ্মী বউ আমার, তুমি মন খারাপ করো না, আমি তো বাস তুইলাম। আমার যাইতে হইব, দেখো দেরি হয়ে গেছে, আমার যাইতে হইব। আচ্ছা ঠিক আছে, সাবধানে যান আর সময় মতো খায় নিয়েন। এই ময়না, অনেক তো হইল, তোর শাশুড়ি দেখতেছি না, তোর শাশুড়ি কই? মা, আম্মা তো একটু বাইরে গেল। যাক ভালো হয়েছে, তোর শাশুড়ি বাড়িতে নাই, এই সুযোগে তোরে কতগুলা কথা শিখাইয়া দিই আমি। কি কথা মা, কও। শোন, তোর নতুন নতুন বিয়ে হয়েছে, তুই সাজুগুজু করে বৈশা থাকবি, আরাম করবি, টিভি দেখবি, জামাইলে ঘুরতে যাবি। এখন যদি তুই সংসারে হাল ধরস এইভাবে, কাজ করতে হবো তোর সব, তোর শাশুড়ি কিচ্ছু করবো না, সব কাজ তোর শাশুড়ি দিয়ে করাবি। এগুলো তুমি কি কইতাছো মা? আমার শাশুড়ি অনেক ভালো, আর হ্যালোকে কি আমি এগুলো করতে পারি? ভালো না চাই, নতুন নতুন না সবাই এরকম ভালো দেখায়। তোর দাদি আমার সাথে না এগুলাই করছে, আমি যদি হাতের মুঠে না করতাম বুদ্ধি খাটায়া, তাহলে আমার উপরে আরো সারা জীবন অত্যাচার করতো। আমি যখন বুঝা ফেলাইছি এগুলা সব নাটক তোর দাদির, তখনই আমি সংসারটা পুরো আমার হাতে নিয়ে আসছি কন্ট্রোলে। আচ্ছা, জামাই বাবাজি তো অনেকক্ষণ হয়েছে দেখি নাই, জামাই বাবাজি কই? হ্যাঁ, তো হ্যাঁ কামের লেগে শহরে গেছে। কস কি? 1 সপ্তাহ হলো তোকে বিয়ে হয়েছে, জামাই বাবাজি শহরে গেছে কামে, তুই যাইতে দিলি কেন? তুই আটকাইতে পারলি না? আমি কি কমু মা? হ্যাঁ তো আমার বিয়ার আগেই কইছিল যে হ্যাঁ বিয়ার পরে শহরে যায় যায় কাজ করব। আরে বিয়ার আগে ছেলেরা কি কইছে না না কইছে, বিয়ার পরে ধরে রাখতেইব, তুই তারে যাইতে দিলি কেন? তুই তারে আটকাইতে পারলি না? আমি কেমনে আটকামু মা? হ্যাঁ কি আমার কথা শুনে? শুনবো না মানে? বউয়ের কথা জামাই অবশ্যই শুনবো। তুই আমারে দেখোস না, তোর বাপে কি আমার কথায় উঠে আর বসে, উঠে আর বসে। শুধু আমার বুদ্ধি মতন চলবি, তোর জামাইও তোর কথায় উঠবো আর বসবো। হ মা, তুমি তো ঠিকই কইছো। তাইলে এখন থেকে তুমি আমারে বুদ্ধি শিখাই দিবা, আমি সেই বুদ্ধি অনুযায়ী কাম করব। শোন, তোর জামাইয়ের সামনে শাশুড়ির লগে খুব ভালো ব্যবহার করবি, আর জামাই যখন বাড়ির থেকে যাইবো তখন শাশুড়ি দিয়া সব কাজ করাইয়া রাখবি। শোন, এই বাড়িতে একমাত্র শত্রু তোর কে? শত্রু? শত্রু আবার কে মা? তোর শাশুড়ি। 1 সপ্তাহ হইল না তোকে বিয়া হইছে, পোলারে কেমনে কুবুদ্ধি দিয়া শহরে পাঠাইয়া দিছে, তোর একলা কইরা দিছে। দেখছস তুই? ঠিকই তো কইছো মা, আমি তো এমন করে ভাবি নাই। শোন, আমি তোরে যেমনে যেমনে বুদ্ধি দিছি ঠিক এমনি এমনি চলবি, দেখবি তোর সংসারে সুখ আর সুখ। হ মা, তুমি খালি আমার একটা একটা করে বুদ্ধি দিবা কি করতে হইব, খালি দেখবা আমি কেমনে সব করি। তুই পারবে পা তুলে থাকবি, তোর শাশুড়ি দেখলি অর্ডার দিয়ে কাম করাবি। আচ্ছা মা, যদি আমার শাশুড়ি কয় আমার কাম করবো না? আরে করবো না বা, তুই কবি আম্মা আমার মাথাটা এমন ধরা ধরছে, আম্মা আমি তো মাথাটা উঠাইতেই পারি না, আম্মা এই কাম আমি করতে পারতাম না, আমি একটু কইরা দে। তুই তো অনেক নাটক জানো মা। ও এমনি এমনি কি তোর বাপের আমি হাতের মুঠো করে রাখছি ক তুই? আম্মা কি করতেছেন? আপনার ঝাড়ু দেওয়ানো হয় নাই? না বৌমা, কোমরটা একটু ব্যথা করতেছে তো, সেই জন্য আস্তে আস্তে দিতেছি। আচ্ছা ঠিক আছে, ঝাড়ু দেওয়া শেষ কইরা এই যে আমার কাপড়গুলো একটু ধুইয়া দিয়েন। কেন বৌমা, তোমার কি শরীর ভালো না? তোমার কাপড় তুমি ধুইবা আবার আমারে দিতেছো কেন? আর তাছাড়া আমি তো বেশি পানি নাড়তে পারি না,
ডাক্তার আমারে নিষেধ করছে, আমার একটু ঠান্ডার সমস্যা তো। তার মানে আপনি এখন কি কইতে চাইতেছেন আম্মা? এই কাপড়গুলো আমি দুমু? আপনি জানেন না আমি আমার বাপের বাড়িতে কোনোদিন কোনো কাম করি নাই? বৌমা, বিয়ের আগে সবাই সংসারের কাজ করে না, আমরাও করি নাই। আর এই যে দেখো, আমার যখন থেকে বিয়ে হয়ে আসছে তখন থেকে তো এই সংসারের পুরা কাজ আমিই করি। তোমারই তো সংসার, তুমি নিজের হাতেই তো সব কিছু করবা, তাই না? শুনেন আম্মা, আমি হইতেছি ব্যাপারী বাড়ির মাইয়া, বুঝছেন? আপনি কোন বংশের মাইয়া এটা আমার জানার দরকার নেই, কিন্তু ব্যাপারী বংশের মাইয়ারা কোনোদিন কোনো কাম করে না। ঠান্ডা লাগছে, আমি কাম করতে পারবো না, এইসব কথা আমার লগে কইেন না, ঠিক আছে? ঝাড়ু দেওয়া শেষ করে আমার কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েন। আর কাপড় চোপড় ধোয়া শেষ হইলে আপনি আজকা আমার লেগা পাবদা মাছ ভুনা করবেন, ঠিক আছে? মনে থাকে জানো, তাড়াতাড়ি করেন। কি ব্যাপার, বৌমা হঠাৎ করে এরকম করে কথা কইতেছে কেন? প্রথম প্রথম তো ভালোই আসছিল, আমার সাথে কত সুন্দর করে কথা কইছে, আমারে দিয়ে কাপড় ধোয়াইতেছে, আবার কইতেছে মাছটা রাইন দেন। কিছুই তো বুঝতেছি না। তাহলে কি জাহিদের সাথে কিছু হয়েছে? মনে হয়। আচ্ছা, আজকে জাহিদ বাড়িতে আসুক, ওরে জিজ্ঞাসা করতে হইব। ঘরে নতুন বউ, ঝগড়া করলে কি চলে? যাই, এইটুক শেষ করে আবার কাপড় ধুইতে হইব। ও বাবা পলাশ, হ্যাঁ মা, তোর সাথে আমার একটু কথা ছিল। কি কথা আম্মা? কথাটা হলো কি, বৌমা তো নতুন আইছে এই বাড়িতে, ছোট মানুষ, সব কিছু তো আর একবারে বুঝতে পারবো না, আস্তে আস্তে সব কিছু সামাল দেয়া দিব। তুই ওর সাথে কোনো মনোমালিন্য করিস না। দেখা যাব মন মেজাজ খারাপ থাকবো, সংসারে অশান্তি হইব। আমি চাই না এই ছোটোখাটো সংসারের মধ্যে কোনো অশান্তি হোক। ওই মা, আমি তোর সাথে কোনো ঝগড়াঝাটি করি নাই, ওর লগে আমার কোনো কথা কাটাকাটি হয় নাই, সবই তো ঠিক আছে। কেন, কিছু হইছে? হ বাজান, বৌমা তো প্রথম প্রথম আমার সাথে অনেক ভালো ব্যবহারই করতো। এই যে দেখ, আমার তো কোমরে ব্যথা, আবার ঠান্ডার সমস্যা, এটা তো জানোসই। ডাক্তারেও আমার পানি ধরতে বেশি নিষেধ করছে। আজকে আমি উঠান ঝাড়ু দিতেছিলাম, হঠাৎ করে বৌমা এসে আমারে কতগুলি শাড়ি এনে দিল, বললো কি আম্মা এই কাপড়গুলি আমার ধুইয়া দেন। আমি যখন কইলাম যে বউ আমার ঠান্ডার সমস্যা, একটু খারাপ ব্যবহারই করছে। কি মানে, তোমারে ওর শাড়ি দিতে কইছে? ও ময়না তো এরকম করার কথা না আম্মা। আমার মনে হয় ওর মন খারাপ, নইলে শরীর খারাপ, হয়তো ওর বাপের বাড়িতে কিছু একটা হয়েছে। আম্মা, ও কাজটা একদম ঠিক করে নাই। তুমি মনে কিছু নিও না, বুঝছো? তুমি তোমার নিজের মাইয়া মনে কইরা ওরে মাফ করে দিও। ও বুঝতে পারে না আম্মা। হ বাজান, আমি কিছু মনে করি নাই। ঠিকই তো, আমার একটা মাইয়া থাকলে ওর যদি মন মেজাজ ভালো না থাকতো, শরীর খারাপ লাগতো, তাহলে কি আমি করতাম না? আমি তো অবশ্যই করতাম, তাই না? ঠিক আছে আম্মা, তুমি তাহলে একটু নিজের হাতে ওরে সব কাজকর্ম শিখাই দিও, দেখবা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ, এটা তোর কইতে হইব না, যা ঘরে যা। আচ্ছা ঠিক আছে আম্মা। সব ঠিকঠাক হইলেই হয়। রসিকা দিল কাজালা, ওই লাল কুর্তাওয়ালা, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, দিলে বড়। কি হয়েছে বউ? তোমার শরীর খারাপ করছে দেখি, জ্বর আসছে কোনো? আপনি আইছেন? না না, শরীর ঠিক আছে। আসলে আজকে সারাদিন অনেক কাম করছি তো, পুরা বারান্দা ঝাড়ু দিছি, তারপর রাঁধছি, পরে রান্না শেষ হওয়ার পর আবার আম্মা কইলো আম্মার কিছু কাপড় ধুইতে হইব, শাড়ি ধুইতে হইব, পরে ওগুলাও ধুইলাম। আপনি তো জানেন আমার শ্বাসকষ্টের একটু সমস্যা আছে, পানি হাতায়া শ্বাসকষ্ট আরও বাইরে গেছে, এর লেগে একটু খারাপ লাগতেছে। এখন আপনি আইছেন, আপনার দেখে আবার ভালো লাগতেছে। কি কইলা?
আম্মা তোমারে দিয়ে তার শাড়ি ধোয়াইছে? ও আচ্ছা, হয়েছে কি, আম্মা তো জানে না তোমার যে শ্বাসকষ্ট আছে, আর আম্মারও না কোমরে একটু ব্যথা আছে, বিভিন্ন ধরনের রোগবালাই আছে, সে হয়তো বা বুঝতে পারে নাই। তুমি না তারে নিজের মা মনে কইরা ব্যাপারটা এড়াইয়া যাও। আমি আম্মারে বুঝাই কমনে, আম্মা ওর শ্বাসকষ্ট আছে, ওরে দিয়ে আপনি অন্য কাম টাম করান, কিন্তু জামা কাপড় ধোয়েন না। তুমি চিন্তা করেন, আমি আমার বুঝাই কমনে। হ্যাঁ বউ, রাগ করো না। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই। আপনি তাহলে বোন, আমি আপনার লেগে একটু চা নাস্তা নিই। আরে না না, কি কো, আমার চাটা খামু না। আর এগুলো কইলে হয় নাকি? সারাদিন কত কাম করে আইছেন, আপনি একটু জিরান। চা না খাইলে আমি এক গ্লাস শরবত বানিয়ে আনতেছি আপনার লেগে। আরে বউ, দরকার নাই। কি করতেছ? বুঝলাম না। আম্মাই কইতেছে ময়না ওনারে দিয়ে গেছে জামা কাপড় ধোয়াইছে, আবার ময়না কইতেছে আম্মা তারা দিয়ে শাড়ি ধোয়াইছে। আম্মা কি মিশা কথা কইতেছে? না, আম্মা কোনো মিশা কথা কইতে পারে না। তারা কি ময়না মিশা কথা কইতেছে? না 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 না, আমার বউ এত লক্ষ্মী বউ, কেউ জীবনে মিশা কথা কইতে পারে না। মা। কি রে মা, তুই আইসোস? আমার বাড়িতে থাকতে ভালো লাগতেছিল না, লেগে ভাবলাম তোমার লগে একটু দেখা করে যাই। খুব ভালো করছস। আমারও মনটা জানি কেমন করতেছিল তোর দেখনের লেগে। আচ্ছা মা, আব্বা কই? আল্লাহ, তুই জানোস না তোর আব্বা এই সময় গঞ্জে থাকে? আচ্ছা বাদ দাও, এখন তুমি বল, তোমার লগে কথা আছে। কহ। মা, গতকাল রাইতে কি হয়েছে জানো? আমি তোমাকে জামাইয়ের সামনে আমার শাশুড়ির লগে এমন ব্যবহার করছি, তোমাকে জামাই তো বুঝতেই পারে নাই যে আমি আমার শাশুড়িরে দিয়া সারাদিন কাম করাই। খুব ভালো করছস। আমার বুদ্ধি মতো চললে তুই একদম সুখের সাগরে বাসবি। মা, আমি এতদিনে বুঝতে পারছি যে আমি তোমার মাইয়া। তুমি যেমন অভিনয় করো আমি অমনেই করছি। তোর জামাই তো কিছু বুঝতে পারে নাই? কিছু বুঝে নাই মা। ঠিক আছে, খুব ভালো করছিস। শোন, জামাই যদি তোর কথা না শুনে তাইলে জামাইরে টাইট দিবি, সোজা আঙ্গুলে যদি ঘিনা উঠে আঙ্গুলে একদম বাঁকা করে লুবি। কথাটা মনে রাখিস। আইসা মা, আমি তোমাকে জামাইরে একদম টাইট দিয়ে রাখবো। এখন তুমি কও, আজকে কি রাঁধছো? আজকে তোর পছন্দের একটা জিনিস রান্না করছি। কি? পাবদা মাছের ঝোল করছি। কি কইতেছো মা? তুমি জানলা কেমন আমি আজকে আসমু? আরে আমি জানি না, তুই তো যখন তখন আসবি। আর তুই না আসলো বিকালবেলা তো আমি তোর লগে দেখা করতে যাইতাম, তখনই নিয়ে যাইতাম। হইছে, আর নিয়ে যাওয়া লাগবো না, আমি আইসি এখন, আমারে খাও। চলো চল। আম্মা, আপনার এখনো রান্না হয় নাই? আমি সেই কখন কইছি আপনারা রান্না করতে? কি এমন রান্নার আইটেম কইছি আপনারা? হ্যাঁ, শাক ভাজি, মাছ ভুনা, মুরগির মাংস আর 5 পদের ভর্তা, এই কয়টা জিনিস বানাইতে এতক্ষণ লাগে? আমার মা সেই কখন থেকে বই আছে না খায়া, খাওয়ানোর সময় পার হয়ে যাইতেছে। হ বাবা, আমি বুঝতে পারছি, কিন্তু কি করম কও, হে যে এতগুলি জিনিস আমার একলা হাতে কোটা বাস্তা করে তারপরে রান্নতেছে, তাই না? তুমি তো এতক্ষণ আইসা আমার সাথে একটু সাহায্য করলেও তো পারতা, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যেত। আম্মা, আপনি এটা কি কইলেন? আমি আপনারা সাহায্য করবো? আপনারা না আমি কইছি আমি ব্যাপারী বাড়ির মাইয়া। ব্যাপারী বাড়ির মাইয়ারা না কোনোদিন রান্না বান্না করে না, বুঝছেন? এনে তো কথা না কয়ে তাড়াতাড়ি রান্না শেষ করেন, আমার মারে খাওয়ান দিতে হইব। তাড়াতাড়ি করেন। কি যে হয়েছে বউটার আল্লাহ জানে, কিছু কইতে পারি না। কি রে মা, তোকে তো অনেক দিন হয়েছে বিয়ে হয়েছে, তোরা কোথাও ঘুরতে যাস না কেন? মা, তোর জামাইয়ের অফিস চলে তো, হ্যাঁ কইছে আগামী মাসে আমার এলাকায় ঘুরতে যাইব। যাক, শুন না খুব ভাল লাগলো। আচ্ছা, আমি তোরে যেমনে যেমনে বুদ্ধি দিছি অমনে কাজ করতেছস তো? হ্যাঁ মা, তুমি আমার যেমনে যেমনে যা বুঝাইছো অমনেই করতেছি। যখন তোমাকে জামাই বাড়িতে থাকে তখন আমি নিজেই সব কাম করার ভান ধরি যে আমি সব করছি, আর যখন তোমাকে জামাই বাড়িতে থাকে না তখন হ্যাঁ মায়েরা দিয়া সব কাম করাই। জামাই আবার টের পাই নাই তো? কি যে কও মা, তোমাকে জামাই অনেক সহজ সরল মানুষ, জীবন ওটার পেব। আচ্ছা, তুমি ভালো ময়না রে, আমার বুদ্ধি মতো সবসময় চলবি, দেখবি তো সুখ আর সুখ, সুখের শেষ নাই। হ্যাঁ মা, তুমি গেলে আমার বুদ্ধি দিও। চিন্তা করিস না, আমি সবসময় খালি তোর বুদ্ধি দিতেই থাকবো।
আব্বা, আব্বা, আব্বা বাড়িতে আছেন? জামাই বাবাজি, তুমি কেমন আছো বাবা? আছি আম্মা, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বাবা। আব্বা কই আম্মা? তোমার আব্বা তো বাড়িতে নাই, কেন কি হয়েছে, কোনো সমস্যা? না, আব্বার লগে আমার কিছু কথা ছিল, এর লিগে আব্বার দরকার ছিল। তোমার আব্বার লগে কি কথা? যা কর আমার লগে কও, কোনো সমস্যা নাই, কও বাবা। আমি যে ব্যাপারে কথা কইতাম, ব্যাপারটা হেরেই কওয়া দরকার ছিল, কারণ হে ব্যাপারটা ভালো বুঝতো। কি কইলা? তোমার আব্বাই ভালা বুঝবো? হ্যাঁ, এসব বুঝে নাকি? হ্যাঁ, তো সহজ সরল মানুষ। যা কও তুমি আমারই কও। ঠিক আছে, আপনি যখন এত করে কইতেছেন, তাহলে কথাটা আমি আপনারই কই। আম্মা, মানে আমার কথাতে আপনি বেয়াদবি নিয়েন না, হ্যাঁ? আপনি আমার বাসায় যান, ভালো কথা। আপনি শাশুড়ি মানুষ, আপনি আমার বাড়িতে যাবেন, আপনার মেয়েরে দেখবেন, কুশলাদি বিনিময় করবেন, খুবই ভালো কথা। কিন্তু আপনি আমগো বাড়িতে গিয়া আপনার মাইয়ার যে কুবুদ্ধিগুলা দেন, এটা কিন্তু ঠিক করেন না। আপনার এই কুপরামর্শ শুইনা আপনার মাইয়া আমার সংসারে অশান্তি করতেছে, আমার সংসারটারে জাহান্নাম বানায় ফেলতেছে। আল্লাহ দোহাই লাগে আম্মা, আপনি আমগো বাড়িতে যাইয়া কুটনামি কইরা আমার সংসারের অশান্তি করেন না। এই কি বললা তুমি? আমি আমার মাইয়ারে কুবুদ্ধি দিই না? আমি কুটনি? তুমি তো একটা বেয়াদব। বেয়াদব না হইলে শাশুড়ির সাথে কিভাবে কথা বলতো এটাই তো তুমি জানো না। এর লেগে তো আমি কইছিলাম আব্বা কই কথাটা আমি আব্বার লয় কম। আপনি তো কইলেন যে কথাটা আমার লয় আমি বুঝবো। এমন বুঝেন, আমি যখন সত্যি কথা কইছি আপনার শুনতে খুব কষ্ট লাগতেছে, তাই না? এটা সত্যি কথা। আব্বার এই জন্য ডাকছো? ও বুঝতে পারছি আমি। আব্বার লগে কইয়া আমার সংসারে অশান্তি করতে চাও না? হায় রে আম্মা, নিজের সংসারটা ঠিকই ভালো বুঝেন, নিজের সংসারে অশান্তি হবো সেটা খুব ভালো বুঝেন। আর নিজে যাইয়া মাইয়ারে কুবুদ্ধি দিয়ে যে আমার সংসারটা নষ্ট করেন সেটা ভালো বুঝেন না। আম্মা, আপনি আমার মায়ের মতো, আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করি, আপনি আমাকে বাড়িতে যান, থাকেন, খান, ঘুমান, কোনো সমস্যা নাই। আল্লাহ দোহাই লাগে আপনার মাইয়ারে কোনো কুবুদ্ধি দিয়েন না। আপনি কুবুদ্ধি দিয়ে আমাকে সংসারটা নষ্ট করেন না। আমি আপনার মাইয়ারে অনেক ভালোবাসি, ওর লোক আমি সারা জীবন থাকতে চাই। আমার সংসারটা আপনি নষ্ট করেন না আম্মা। এই কি কয়ে গেল? হ্যাঁ, এই বেয়াদব পোলা কি কয়ে গেল? আমার স্বামী কোনোদিন আমার চোখে দিকে তাকায় কথা কয় না। জামাই বাবাজি, তোরে যদি আমি একদিন বারে পাই না তাইলে আমার তো শেষ। মা, তোমার বুদ্ধিতে কইলাম আমার লাভই হয়েছে। এই যে দেখো না, সারাদিন কেমনে পায়ের উপরে পা দিয়া বয়ে থাই, আর সব কাম আমার শাশুড়িরে দিয়া করাই। কি যে আরাম! এই জন্য তো কই আমার বুদ্ধি মতো চল, দেখবি তো সুখের সীমা নাই। আচ্ছা মা, তোর জামাই কই? জামাই রেতে দেখতেছি না। হ্যাঁ, তো অফিসে গেছে। আচ্ছা ভালো কথা। তোর জামাই নাকি শুনলাম অনেক টাকা বেতন পায়। তা বেতন পায় কি সব টাকা সংসারে ভাইয়া ফেলায়? আমি তো জানি না কি করে টাকা। আরে বোকা নাকি তুই? তোর স্বামীর টাকা কি করে সেটা তুই খবর রাখবি না কে রাখবো? হ মা, ঠিকই তো কইছো। শোন, সামনের মাসে যখন বেতন পাবি না, তখন অর্ধেক টাকা আমার কাছে দিয়ে রাখবি, আমি জমায় রাখবো। এটা তোর ভবিষ্যতে চিন্তা কইরা। ঠিক আছে মা, এখন থেকে হ্যাঁ যা টাকা বেতন পাইবো পুরোটা আমি আমার কাছে রাখবো, পরে ওখান থেকে অর্ধেক তোমারে দিমু, তুমি জমাইবা, আর বাকি টাকা আমার কাছে রেখে দিমু। হ্যাঁ চাইলে একটু একটু খরচের লেগে দিমু। হ, ঠিক এভাবে ভেবে চলবি। আচ্ছা, তো বাড়িতে কতক্ষণ হইলো আসলাম, বিকাল হয়ে গেল, কই আমার দিয়ে চা নাস্তা দিলি না? মা তুমি বল, আমি এখনই চা বানাই আনতেছি। এই খারা, তোরে কি আমি এই শিক্ষা দিছি যে তুই চা বানাইতে যাবি? তুই কষ্ট করে চা বানাইতে যাবি কেন? বুঝছি মা, দাঁড়াও এখনই রাখতেছি। আম্মা, আম্মা! আসতেছে বৌমা। আচ্ছা আম্মা, এটা আপনার কেমন বিবেক কম তো? আমার মা আমার বাড়িতে বেড়াইতে আইছে, এই যে বিকাল হয়ে গেছে, হ্যাঁ কি চা নাস্তা খাওয়ানোর সময় হয়েছে না? আপনি একটু চা বানায় আনতে পারেন না? হ বৌমা, আসলে আমার কোমরের ব্যথাটা বাইরে গেছে তো, এই জন্য একটু শুয়ে আসছিলাম আর কি। তাড়াতাড়ি আনেন, আবার সন্ধ্যা বানালেন না। দেখছো মা, হ্যাঁ অবস্থাটা দেখছো? খালি কামের কথা কইলে ব্যারাম আর ব্যারাম, সারাদিন ব্যারাম লেগে থাকে। আরে সব মিথ্যা কথা, বং দোষে বং, যেন সংসারের কোনো কাম কাজ না করন লাগে। আচ্ছা তুমি একটু বয় হলি চান। মা, তোমার শাড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর। আরে তোর আব্বাই নিজে পছন্দ করে আনছে আমার লেগে। আব্বা তোমার এখন এত ভালোবাসে। হ, তোর আব্বা অনেক ভালোবাসে। খাও মা খাও।
আপনি এটা কি চা বানাইছেন? হ্যাঁ, এটা কোনো চা হইলো? মুখেই তো তোলা যায় না, একটু চিনিও তো দেন না। আচ্ছা, আপনার ঘরে যদি চিনি নাই তাহলে একটু লবণ দিয়ে বানাইতেন। এই তুই কিছু কস না কেন? হ, মা তো ঠিকই কইছে। আপনি এটা কি চা বানায় আনছেন? হ্যাঁ, এটা চিনি দিতে পারেন নাই। আমার মায়ের মেজাজটা খারাপ করে দিছেন। যান, এক্ষুনি যান, আরেক কাপ চা বানায় আনেন। যান। আমার জন্য চা বানানো লাগবো না, উনি এমন একটা চা বানায় এনে দিছে না, আমার চা খাওয়ার সাথেই মিঠা গেছে। কি হলো? দাঁড়ায় রয়েছেন কেন এখানে? বেল বেল করে কাঁদতেছেন? যান, আমার চোখের সামনে থেকে যান, যান এখান থেকে। এটা আমি কি দেখছি? কি দেখছেন? আমার মায়ের মুখে ফসকা কেন? হ্যাঁ, আমি কি জানি? তাহলে কে জানে? মনে হয় আপনার মা রানতে যাইয়া মুখ পুড়ে ফেলাইছে। একদম মিথ্যা কথা বলবা না আর নাটক করবা না। তোমার মা আমার মায়ের মুখে গরম চা ছুঁড়া মারছে, আমি সব জানি। দেখেন, আপনার মা মনে হয় আমার মায়ের নামে মিছা কথা কইতাছে, বুঝছেন? কোনো মিথ্যা কথা কয় নাই। তুমি যে তোমার মায়ের কথায় সব কিছু করতেছো, তার পরামর্শে এই নাটকগুলা করতেছো, আমার সামনে ভালো হয় যে আমার মারে খারাপ বানিয়ে দিছো, আমি ভালো করে জানি। আজকে জানি না, অনেকদিন আগ থেকে জানি। শুধু এই সংসারটা ভাঙবো দেখা, সংসারটা না ভাঙে এটা টিকানোর জন্য আমি চুপ করে সহ্য করে গেছি। আর আমার চুপ থাকার কারণে যে আমার মায়ের মুখে অবস্থা হবে আমি জানতাম না। জানলে আমি কখনো চুপ থাকতাম না। আমার মা যা করছে ঠিক করছে। আপনার মা আমার মার এক কাপ চা বানাই দিতে পারে না, তো আমার মা কি করবো? রাইগা মাইরা দিছে। আমার মা চা বানিয়ে দিতে পারে না, ঠিক আছে মানলাম, সে পারে না। তুমি বানাইতে পারলো না, তারা কেন পাঠাইছো? আমি কেন বানাবো? আপনি জানেন না আমি কোনো কাম করতে পারি না? তাহলে ঘরের কাজ কে করবো? কে করবো মানে? আপনার মা সব কাম করবো। সে তো সারাদিন ঘরে বসেই থাকে, কোনো কাম করে না। আমার স্বামীর টাকা বই বই খাইবো কেন? একটু কাম করলেই তো হয়। কি বলো তুমি? তোমার স্বামীর টাকা? তোমার স্বামীর টাকা? আরে তোমার স্বামীর টাকা কই থেকে আসছে? তোমার স্বামীটা কই থেকে আসছে? আমার বাজান যখন মইরা যায় তখন আমার বয়স মাত্র 5। তখন থেকে আমার মা আমারে কোলে পিঠে কইয়া মানুষ করছে। অনেক কষ্ট করছে এই মানুষটা, কষ্ট কইরা আমার এত বড় করছে। আজকে তুমি বলতেছো তোমার স্বামীর টাকা। আরে আমার টাকার উপরে যদি কারো হক থাকে, সবচেয়ে বেশি হক হচ্ছে আমার মায়ের। তোমার যদি এতই কষ্ট হয়, আমার মায়ের যদি তোমার এতই জ্বালা হয়, তাহলে তুমি আল্লাহর রাস্তায় আমার বাড়ি ছেড়ে চলে যাও। তোমার আমার সংসার করা লাগবে না। কি কইলেন? আমি যামু কেন? এটা আমার স্বামীর বাড়ি। আমি আমার স্বামীর বাড়ি চাইরা কোথাও যাবো না। যাইতে হলে ওই মহিলা যাইবো, আর ওই মহিলা না গেলে আমি ঘাট ধাক্কা দিয়ে বের করবো। হয় না? এটা আপনি কি করলেন? আপনি আমার গায়ে হাত তুলেন ওই মহিলার লেগা? যা করছি একদম ঠিক করছি। তুমি এইটাই রিডাক্ট করো। এটাই কি আপনাদের শেষ সিদ্ধান্ত? অবশ্যই এটা আমার শেষ সিদ্ধান্ত। আমি কিছুতেই ফকিন্নির পোলার লগে আমার মাইয়ারে সংসার করতে দিব না। আর এই লোকটার জন্য আমি ফকিন্নির পোলার লগে আমার মাইয়ারে বিয়া দিছি। আমার মাইয়ার জীবনটা শেষ হয়ে গেছে। শুনেন চেয়ারম্যান সাহেব,
আমার মাইয়ায় তালাকনামায় সই করে দিচ্ছে। আমগরে ভালোই ভালোই কাবিনের টাকাটা বুঝাইয়া দেন। মানে সংসারে তো এরকম খুঁটিনাটি অনেক কিছুই হয়, সেজন্য সংসার ভাঙার তো কোনো নিয়ম নাই। আমার যদি কোনো দোষ হয়ে থাকে, আমি যদি কোনো দোষ করে থাকি, সেই দোষে আমার ছেলেটাকে শাস্তি দিও না। আমার এই ছেলেটা তোমারে অনেক ভালোবাসে। আমি তোমার কাছে হাত জোড় করতেছি, তুমি এই সংসারে ফিরে আসো। এখন থেকে আমি তোমারে কোনো কাজের কথা বলুম না, সংসারের প্রত্যেকটা কাজ আমি করুম। তা তুমি আমার ছেলেটা ছেড়ে যাও না মা। নাটক না, নাটক করতেছেন। আপনার জ্বালায় তো আমার মাইয়া এই বাড়িতে শান্তি মতো সংসারই করতে পারলো না। এখন আবার আপনি বলতেছেন আমার মাইয়া আপনার ক্ষমা করে দিত। কিসের ক্ষমা? কোনো ক্ষমা না। বুঝতে পারছি কাবিনের টাকা না দেওয়ার ফোন দি না, ওইটা চলবো না। আমার ভালোই ভালোই 5 লাখ টাকা দিতেই হইব। এই যে এই মহিলার লেগে আমার মাইয়াটা এই বাড়িতে শান্তিতে সংসার করতে পারে নাই। শুনেন, কাবিনের টাকাটা তো দিতে পারবেন না, সেই মুহূর্ত আর নাই। ফকিন্নি কোথাকার শয়তান মহিলা। সাবধান, মুখ সামলায় কথা বলেন। কি রাখবো আপনার? হ্যাঁ, কাবিনের টাকা হবে কেন? আমি আনতেছি। এই নেন আপনার কাবিনের টাকা, নেন। এই নাও। তালাকনামায় সই হয়ে গেছে না? ঠিক আছে, আপনি তো আপনার মেয়ের কাবিনের টাকা বুঝে পাইছেন, কিন্তু আপনার মেয়ের কাছে আমার কয়েকটা প্রশ্ন আছে। আমি ছোটবেলা থেকে এত বড় হয়েছি, বিশ্বাস করো আমার জীবনে আজ পর্যন্ত কোনো মেয়ে মানুষ আসে নাই। আমি কারো ভালো টালোবাসি নেই, বুঝছো? আমি আমার সব ভালোবাসা জমায় রাখছিলাম একটা মানুষের জন্য, সেটা হচ্ছে যারা আমি বিয়ে করব তার জন্য। আর সেই মানুষটা হইলা তুমি। তোমার বিয়ে করার পর আমার যত ভালোবাসা আছে সব কিছু তোমার উগড়াই দিচ্ছি। তোমার কখন কি লাগবো না লাগবো, তুমি কেমনে ভালো থাকবা সেই চেষ্টা করছি, তোমার ভালো রাখার চেষ্টা করছি। আজকে তুমি আমার তালাক দিতেছ। আচ্ছা কত, তুমি আমার কি লেগে তালাক দিতেছ? কি অপরাধ আমার? হ্যাঁ, আমি মদ খাই, আমি জুয়া খেলি, হ্যাঁ, আমি কোনো মেয়ে নিয়ে ফষ্টি নষ্টি করি না, কোনো মেয়ের সাথে আমার বড় কি আছে বলো? তাহলে কেন আমার তালাক দিতেছ? কেন আমার জীবনটা তুমি নষ্ট করে দিতেছ বলো? তোমার মায়ের কথায় না, এই তোমার মায়ের কথায় তোমার নিজের জীবন আমার জীবন নষ্ট করতেছ না। বিশ্বাস করো, উপরে আল্লাহ আছে, এমন একদিন আসবে যেদিন তুমি আমার পিছ পিছ ঘুরবা, কিন্তু আমি তোমার আমার ঘরে নিব না। তোমার বিপদে তোমার পাশে কেউ দাঁড়াবে না, যে তোমার মা সেও দাঁড়াবে না, সে তার নিজের স্বার্থ নিয়ে থাকবে। আমার কথাটা তুমি লেখা রেখো। আজকে আমার জীবনটা নষ্ট হইল না, অবশ্য তোমার আমি কি দোষ দেব? তোমার তো কোনো দোষই নেই। আমার জীবন, তোমার জীবন, এই সবার জীবন নষ্ট হওয়ার পিছনে একটা মানুষ দায়ী, আর সেই মানুষটা এখনো চুপ করে বসে আছে। সে সারাটা জীবন চুপ করে বসে ছিল, তার চুপ থাকার কারণে তার নিজের জীবন নষ্ট হয়েছে। আজকে তার মেয়ের জীবন নষ্ট হচ্ছে, তার মেয়ের জামাইয়ের জীবন নষ্ট হচ্ছে, তাও সে কথা বলবে না। থাকেন, আপনি মুখের মধ্যে কষ্টিপ লাগায় রাখেন, সারা জীবন চুপ করে থাকেন। আপনার এই চুপ থাকার ফল আমার আপনার মেয়ের উপর গেছে না, এর ফল আপনিও পাবেন, মনে রাখেন। থাকেন আপনি চুপ করে। এই তুই এটা দাঁড়িয়ে চল আমার সাথে চল। Đây đây, đây.